হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো আলু সয়াবিন ডিমের বিরিয়ানি। তাহলে বন্ধুরা চলুন আমি এখানে কিভাবে আলু ডিম আর সয়াবিনের বিরিয়ানিটা তৈরি করলাম। আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে এই রেসিপিটা কি দিয়ে এবং কিভাবে তৈরি করলাম। একটা জামবাটিতে আমি এখানে চাল নিলাম 2 গ্লাস, বলতে মাঝারি সাইজের 2 গ্লাস। আর এখানে বড় বড় 3টে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 8টে ডিম, আর দেখালাম মশলাগুলো, আর বড় বড় সয়াবিনগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আমি এবার এখানে আলুগুলোকে ফ্রাই করে নিব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আলুগুলোকে আমি তুলে নিব। এখানে আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এখানে আমি ডিম আলু সয়াবিন দিয়ে যে বিরিয়ানিটা তৈরি করেছি, অনেক কিছু মিস করে যাবেন। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত বড় বড় সয়াবিন। এই বড় সয়াবিন 1 প্যাকেট এখানে নিলাম, নিয়ে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিব, ধুয়ে গরম করে নিব। সয়াবিনটা গরম জলে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। তাহলে সয়াবিনটা জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে চিপড়ে নিয়েছি। চিপড়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। সয়াবিনটাকে আগে ভেজে নিব। যে কড়াইতে আলুটা ভেজেছিলাম সেই কড়াইতে যতটুকু তেল ছিল ওই তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নিব। বিরিয়ানি করতে গেলে এই ধরনের বড় বড় সয়াবিন হলে খুব ভালো হয় এবং টেস্টফুল হয়, দুর্দান্ত, দেখতেও খুব সুন্দর লাগে। তাহলে সয়াবিনগুলো আমি এবার ভেজে তুলে নিব। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তাতে অল্প কিছু সরষের তেল নিলাম। আবার সেম প্রসেসে একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে কড়াই চারধারে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার ডিমগুলোকে ওই কড়াইতে দিয়ে হালকা ফ্রাই করে নিব। এখানে ডিমগুলো একদম ডিপ করে আমি ভাজবো না, হালকা করে একটু ভাজবো। অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে। তাহলে ডিমগুলো তুলে নিলাম। এবার একটা বড় জামবাটি নিয়েছি আমি, ওই জামবাটিতে আমি বিরিয়ানিটা তৈরি করব। জামবাটি বলতে একটা ডিকচির মতো বড় জামবাটি, বা ডিকচি বললেও হয়। অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম আমি 2টো তেজপাতা, তার সঙ্গে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিলাম গোটা গরম মশলা, আর সাথে দিলাম 1 চামচ সাদা জিরে। এবার তেলের মধ্যে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা স্মেল আসার পর এখানে আমি বড় বড় সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওই ডিকচির মধ্যে। আপনারা চাইলে একটু বড় ধরনের যদি কড়াই থাকে কড়াইতে করতে পারেন, না হলে আরও ভালো হয় একটু বড় সাইজের যদি প্রেসার কুকার থাকে প্রেসারে করলেও তার টেস্ট এবং স্মেল খুব ভালো হয়।
তাতেও করতে পারেন, বা বড় সিলভারের হাঁড়ি থাকলে হাঁড়িতেও তৈরি করতে পারেন। তবে আমি ইন্ডাকশানে তৈরি করছি, তাই স্টিলের একটা বড় ডেকচি নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। তার মধ্যে দিলাম হাফ চামচ লবণ, ছোট্ট চামচের হাফ চামচ লবণ দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব। লবণ দিয়েছি, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। এরপর এখানে আমি 5 চামচ আদা রসুন পেস্ট একসঙ্গে করে নিয়েছি, ওইটা 5 থেকে 6 চামচের মতো দিলাম। দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিব। এই সময় ইন্ডাকশানের ফ্লেমটা একেবারে লোতে রেখে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোকে একসঙ্গে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এক চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিলাম 1 চামচের মতো প্লেন লঙ্কার গুঁড়ো। আবারও দিলাম 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। তারপর একসঙ্গে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ এখানে কালারটা আসার জন্য। অবশ্যই বন্ধুরা, আপনারা একবার হলেও সয়াবিন ডিম আলুর বিরিয়ানি তৈরি করে খেতে পারেন। সব সময় যে চিকেন দিয়ে করতে হবে এমন কোনো কথা না, কিন্তু ডিম দিয়ে বা সয়াবিন দিয়ে খুব সুন্দর হয়। আর আপনারা অনেকে নিরামিষ খান, নিরামিষভাবেও পেঁয়াজ রসুন ছাড়াও, ডিম ছাড়া শুধু সয়াবিন আলু দিয়েও বিরিয়ানি হয়, খুব ভালো লাগে খেতে। মশলাটা কষানোর পর অল্প একটু জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিলাম। এবার আলু আর সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলে আলু আর সয়াবিনের মধ্যে মশলাটা যে কষানো হয়েছে ওর মধ্যে মশলাটা পুরোপুরি ঢুকে যাবে। আর সয়াবিনের বিরিয়ানি করতে গেলে ছোট ছোট সয়াবিন দিয়ে ভালো হয় না, কিন্তু এইরকম যদি বড় বড় সয়াবিন থাকে তাহলে কোনো কথা হবে না, দারুণ লাগবে। বা সয়াবিনের যে কোনো রেসিপি করতে গেলেও এই ধরনের যদি বড় বড় সয়াবিন থাকে তাহলে খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার এই পুরো রেসিপিটা দেখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে আমার বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে ফেরা যাক। কিছুক্ষণ সয়াবিন আলু কষানোর পর আমি যে চালটা আগে দেখিয়েছিলাম 2 গ্লাস মাঝারি সাইজের, ওই 2 গ্লাস চাল আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি চালটাকে দিয়ে দিলাম। চালটাকে দিয়ে কিছুক্ষণ এইভাবে কষাতে হবে। কষাতে কষাতে চালটাও প্রায় সেদ্ধর মতো হয়ে আসবে। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তাহলে এইভাবে আপাতত 10 থেকে 15 মিনিট চালের সঙ্গে সয়াবিন আলু কষিয়ে নিব। এটা বেশি কোয়ান্টিটি বলে আমি ডেকচিতে তৈরি করেছি। যদি কেউ কম নিয়ে তৈরি করেন তাহলে এই সেম প্রসেসে আপনারা প্রেসার কুকারে তৈরি করবেন, তার টেস্টটা আরও ভালো আসে। এবার দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে এসছে চালের সঙ্গে সয়াবিন আলু ডিম, না ডিমটা দেইনি এখনও। কিছুক্ষণ কষানোর পর এবার আমি এখানে গরম জল দিলাম। এবার জলটাকে দিয়েও ভালো করে চারধার থেকে আমি একটা চামচ দিয়ে নাড়িয়ে নিব,
চারধার থেকে একসঙ্গে মিশিয়ে নিব। এইভাবে আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে মেশানো হয়ে গেছে আমার। এবার কিছুক্ষণের জন্য গ্যাসের হোক বা ইন্ডাকশানের হোক ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিব। তার আগে এখানে আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ দিলাম। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। খুব টেস্টফুল একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর আবার এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় ওই বিরিয়ানির মশলাটা পুরোটা দিয়ে দিলাম এখানে। তারই সঙ্গে সঙ্গে এখানে 2 থেকে 3 চামচের মতো ঘি দিলাম। বিরিয়ানি মানে ঘি তেল মশলায় সেরা স্বাদের বিরিয়ানি হয়, তাই এখানে অল্প মশলায় অল্প তেলে আমি এখানে বিরিয়ানিটা তৈরি করেছি। এই ধরনের যদি আপনারা বিরিয়ানি তৈরি করে খান তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না বা শরীরের পক্ষে কোনো খারাপ হবে না। সব সময় তো একই রকম খাবার খেতে ইচ্ছে হয় না, তাই একটু মুখের স্বাদ আনার জন্য একটু ভিন্ন ধরনের বিরিয়ানি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার কিছুক্ষণ ফুটে আসার পর আমি এখানে ডিমগুলো ভেজে রাখা ওই ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে দিয়ে আবার নিচ থেকে আস্তে করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই বাই। ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দূরের কাছে বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।